সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ রসুন একসাথে ছিল, দিয়ে দিলাম। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে আসছে, এখন আমি এটাকে দিয়ে দিব। এখানে আমি সবজি নিয়েছি, ফুলকপি, বেগুন, সিম এবং ফুলকপি ডাঁটা সহ নেওয়া হয়েছে, আর কাঁচা টমেটো। এই সবজি সুন্দর করে এখন এটা নিরামিষ রান্না করে দেখিয়ে দিব। খুব মজাদার একটি রান্না, আপনারা পারলে এতে আলুও দিতে পারেন। সবজি রান্নাটা হয়ে আসছে, এটা বেশি একটা সময় লাগে না রান্না করতে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, এটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দিবেন। কিন্তু ধনিয়া পাতাটা খুব মজার একটি খাবার শীতের দিনের জন্য। আজকে শুক্রবার, খুব তাড়াহুড়া করে রান্না করতে হয়, সকল কাজ করতে হয়, সব দিকে খেয়াল রাখতে হয়। এর জন্য এইভাবে তাড়াহুড়া করে রান্না করলাম, দেখাতে পারলাম না বলে দুঃখিত। এই যে দেখুন, যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের কথা মনে ছিল না, কাল শুক্রবার এমন এক তাড়াহুড়া বাজে যে সবসময় যে বলে করে শেষ করা যায় না। এই সবজি তরকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এদিকে সরিষার শাকটাও উঠিয়ে দিলাম, দেখুন ভাপে এখন উঠিয়ে দিলাম। একটু লবণ দিয়ে ঢেকে রাখবো, শাকটা আরেকটু সিদ্ধ হবে। শাক ভাজি করার জন্য আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি। শাকটা দিয়ে দিব, শাকটা ঝরিয়ে নিয়েছিলাম। একটু পরিমাণ মতো লবণ দেওয়া হলো। দেখুন কিভাবে আমি সবুজ শাকটা সবুজ রেখেছি। একটা টিপস, সেটা হলো যে শাকটা ভাপ দিয়ে সবসময় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হয়। শাক ভাজিটা করা শেষ, এখন নামিয়ে দিব। আল্লাহ হাফেজ।